ফ্রেন্ড সবাই কেমন আছো? আশা করি খুব ভালো আছো। তো আরেকটা নতুন ভ্লগ নিয়ে আসছি, সেটা হচ্ছে আমরা সকলের সব পরিবারে আমরা যাচ্ছি মায়াপুর ঘুরতে। আর আজকে হচ্ছে উল্টো রথ, তো উল্টো রথের উদ্দেশ্যে আরও যাওয়া হচ্ছে। তো রথটা তোমাদের সাথে শেয়ার করব, ওখানকার রথ কেমন হয়, রথের মেলা আর ওখানকার পুরো মায়াপুরটাও তোমাদেরকে ঘুরে দেখাবো। তো ঠিক আছে, এখন আমরা বেরিয়ে পড়ছি, পুরো রেডি হয়ে গেছি আমরা। এবার বেরিয়ে গিয়ে তারপর তোমার সঙ্গে দেখা হবে, ওকে? তো আমরা এবার বেরিয়ে পড়েছি, বাড়ির সকলে মিলে, দিদি, মা, ভাই, মেয়ে সবাই বেরিয়ে গেছি। এবার অটো করে আমরা যেহেতু যাচ্ছি, কারণ আমাদের বাড়ির থেকে মায়াপুর খুব একটা দূরে না, আবার খুব একটা কাছে না, অটো বা টোটো করে যাওয়া যায়। আর এটা হচ্ছে মায়াপুরে যাওয়ার যে ব্যাকের মুখটা, সেই ব্যাকের রাস্তাটা। টোটো করে আমরা এসলাম, যাচ্ছিলাম, যখন যেতে যেতে আবার রাস্তার মাঝখানে আবার দাঁড়িয়ে যেতে হয়েছে। এখান থেকে আবার আমাদের 5 কিলোমিটার আবার একটা অন্য টোটো ঢুকতে হচ্ছে, পড়ে যাবে, যেতে হবে। অটো থেকে নেমেছি, এটা কিন্তু মায়াপুরের পিছন গেট। এই যে এটা পিছন গেট, এই পিছন গেট আমাদের নামিয়ে দিয়েছে। এখান থেকে মোটামুটি অনেকটা পথ যেতে হবে, তারপরে সেই মন্দিরের সামনে যেতে পারবো। এই যে আমার ফ্যামিলি, হাঁটি হাঁটি পাপা 5 কিলোমিটার হেঁটে আসতে হচ্ছিল। তো যাই হোক, কপালে নেই হয়তো হাঁটা, অটো লাস্ট পেয়েছে একটা, সেটা করে এসছি। এবার পিছন দিক দিয়ে যাই, তারপর চলো মন্দিরের সাথে গিয়ে দেখা হবে সামনে গিয়ে। আমরা পৌঁছে গেছি হাঁটতে হাঁটতে অ্যাট লাস্ট মায়াপুরের পিছন দিকে। এবার দেখি কোন দিক দিয়ে যাওয়া যায়। সামনেটা মনে হচ্ছে এদিকে রাস্তা, সবাই যাচ্ছে এই দিক দিয়ে, মনে হয় সামনে যেতে হয়, দেখি। কারণ পিছন দিক দিয়ে তো কোনো টাইম আসেনি, ফার্স্ট টাইম এসেছি, আজকে আসলাম। চলো সামনেটায় যাই, তারপর দেখা হবে। মায়াপুরে কেমন ভিড়! আজকে যেহেতু উল্টো রথ, সেই উপলক্ষে প্রচুর ভক্তবৃন্দগণ সব এসেছে। আর এই সাইডটাতে রথ বেরিয়েছে, আমরা ওখানেই যাবো এবার রথের কাছে। আগে রথটাকে দেখে নিই, ওই যে রথ আসছে, দেখাতে পারবো নাকি যাই না, দেখি, চেষ্টা করি। সেই ভিড়, আমরা যাচ্ছি আস্তে আস্তে, সামনে উল্টো রথ রয়েছে, ওখানটায় পৌঁছে নিই, তোমাদের দেখাবো অবশ্যই। ফল দিয়ে সাজিয়েছে, দেখ ফল দিয়ে সাজিয়েছে, ফল, কলা, আপেল, লেবু, ওইগুলো দিয়ে সাজিয়েছে। দেখতে পাচ্ছ এখানে প্রচুর ফল আর ফুল দিয়ে রথটাকে সাজিয়েছে খুব সুন্দর করে। এখানে ভুট্টা, লেবু, কলা, আপেল, মোটামুটি কিছু ফল দিয়ে সাজিয়েছে, এটা সুন্দর লাগছে দেখতে। আরও প্রচুর পরিমাণে ভিড় এখানে, এত ভিড় সে আর বলার না, দেখতেই পাচ্ছ তোমরা। हरे कृष्ण हरे राम দেখো বন্ধুরা, জগন্নাথের প্রসাদ হিসেবে চাউমিন পেয়েছি, যা মা তো রুমালে করে নিয়ে খাচ্ছে। এই যে আমরা, আমাদের একটা হাঁড়ির মধ্যে দিয়ে দিয়েছে, আর আমাদেরকে প্রত্যেককে একটা করে জলের বোতল দিয়েছে। জলের বোতলগুলো কই মা, দেখি। এখানে যা আসছে প্রত্যেককে, সবাইকে একটা করে জলের বোতল, মানে জল দান করেছে আর কি ভক্তবিন্দুদের। খুব ভালো একটা ব্যবস্থা এটা। আমাদের 5 জনকে 5টা দিয়েছে। এরপরে আমরা খাওয়ার জন্য চলে আসলাম ওখানকার একটা দোকানে। এখানে সবই নিরামিষ, আর এখানে খাবার খেতে গেলে ওই দিকে লাইন আছে, ওই দিকে লাইন দেওয়াতে হবে, লাইনে গিয়ে খাবারের নাম বলতে হবে, সেই খাবারের টোকেনটা নিয়ে এসে এদিকে দেখাতে হবে, তবেই সেই খাবারটা দেবে। আর আমরা এখানে তাই করলাম, ভাই গিয়ে লাইন দাঁড়ালো, আর এই যে আমরা সবাই বসে রয়েছি খাওয়ার জন্য। তারপরে চলে আসলো খাবার।
এটা হচ্ছে মাফিন কেক, এটা আলুর চপ নিরামিষ, আর এটা মিল্ক কেক। আর এই যে আমার পুরো ফ্যামিলি খাওয়াবে এবার, সব খেতে শুরু করে এবার। এবার খেয়ে নিই আমরা। খাওয়া শেষ করার পর পাশে একটা মল ছিল, সেখানকার ঘি নাকি খুব বিখ্যাত, এখানে অনেকে বলা কওয়া করছিল। তো সেই হিসাবে এসে আমরা দেখলাম যে চলো তাহলে আমরা একটা ঘি নিয়ে যাই। তো ঘি নিতে এসে দেখি এখানে প্রচুর রকমের আইটেম আছে, যেহেতু একটা ছোটো মলের মতো। ড্রাই ফ্রুট থেকে শুরু করে গোসারি আর মানে বাচ্চাদের খাবারের জিনিস আরও অনেক 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 কিছু এখানে রয়েছে। একটা ছোটোখাটো বেশ একটা শপিং মল, এটা নতুন হয়েছে, এর আগেও এসেছি কিন্তু এই মলটা আমরা কিন্তু আগে দেখিনি, কিন্তু রিসেন্ট এই মলটা তৈরি হয়েছে। কিন্তু খুব সুবিধা হয়েছে, একের নিচে সমস্ত কিছু পাওয়া যাবে। দেখো মলটা, আর আমার ওই পাগলি খাবার খুঁজে বেড়াচ্ছে, কোথায় গেলে একটু খাবার পাবে ওর মন মতো খাবার খুঁজে বেড়াচ্ছে। আর আমরা এখান থেকে একটা ঘি কিনেছি, আর সত্যি কথা বলতে কি ঘিটা আমরা তো বাড়িতে এসে খেয়েছি, খেয়ে দেখলাম সত্যি খুব টেস্ট। আর এই যে আমার খেপি এসে দাঁড়িয়ে পড়েছে চকলেট খাওয়ার জন্য, কি যে খায়। আর তবে চলো পিছনে ব্যাকগ্রাউন্ডে তোমাদের ঘুরে ঘুরে দেখায়, এগুলো পিছন দিকে যখন রাতের দিকে আসতো তো সেই আনন্দ হতো, কারণ রাতে আসলে বেশ লাইট জ্বলতো আর সবটা লাইটিংয়ে তো দেখতে সব জিনিসই সুন্দর লাগে। তো সেই হিসেবে এখন দিনের বেলায় যতটা পাচ্ছি দেখাচ্ছি। আর আমরা সব ঘুরছি, আর প্রচুর পরিমাণে হাঁটতে হয়েছে এখানে, এতটা হাঁটতে হচ্ছে পা ব্যথা হয়ে গেছে আমাদের সবারই, সবাই খুব টায়ার্ড। আর এই যে মন্দিরটা সামনের ফ্রন্টে চলে এসেছি হাঁটতে হাঁটতে। তারপরে দেখি এখানে এসেছি, আর এখান থেকে তো কিছু কেনাকাটা করতেই হবে, তো দোকানে আসলাম আমাদের গপু শোনার জন্য। আমাদের বাড়িতে দুটো গপু আছে, তাদের জন্য মশারি গদিটা কিনলাম, তারপর 2 গপুর জন্য 2টো মালা কিনলাম। এই দেখো মালাগুলো দেখো, বাবা ওরা সাজবে, সাজুগুজু করবে, ছোটো ছোটো জিনিস দেখতেই ভালো লাগে তাই না। আর এই যে মশারিটা কিনলাম, এই মশারিটা কিনেছি গপুর জন্য। তারপরে কেনা হয়ে গেল, তারপরে যে সামনের দিকে চলে এসেছি। প্রচুর ভিড়, প্রচুর, মানে অন্য সময় তো ভিড় থাকেই, আর আজকে রথের উপলক্ষে বেশি ভিড়। তারপর তো আমরা এখানে বেরিয়ে সবাই একটা করে পুলক পরে নিলাম, আর আমার দিদিতে একটা একতারা কিনেছে, একতারা বাজাতে শুরু করে দিয়েছে। আমার মেয়েও একটা কিনলো এখান থেকে, দেখতে খুব সুন্দর লাগছিল এগুলো, তা আবার কিনলাম। তারপরে এই যে সন্ধ্যা হয়ে এসছে, সন্ধ্যার সময় আমরা এই ঝর্ণাটা দেখাচ্ছি তোমাদের। ঝর্ণাটা সন্ধ্যার সময়তেই বেশি ভালো, মানে এরপর রাত হবে, লাইটিং হবে, আর দেখতে ভালো লাগবে। তবে এখন আমরা মাখা খাচ্ছি আমরা, এই যে আমরা মাখা, কি খাচ্ছিস? আমরা মাকা। প্রায় সন্ধে হয়ে আসছে, এবার আমরা বাড়ি ফিরবো। তোমাদেরকে দেখিয়ে দিলাম রথযাত্রার উল্টো রথের রথ মেলা, আমিও দেখে নিলাম তোমাদের সাথে সাথে।